13 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াফাসিলাতি হিল্লাতি তুউই, তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত। তাহলে সেদিন মানুষ, সেদিন বলতে কোন দিন সেটা বোঝানো হচ্ছে ডে অফ জাজমেন্ট, সে কঠিনতম দিনে কেউ কারো কোনো খোঁজ নিবে না, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। বলা হচ্ছে সেদিন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না, পিতামাতা তার সন্তানের কথা জিজ্ঞাসা করবে না, সন্তানকে কে বরং র্যানসম হিসাবে দিতে চাইবে। তার যেই ভাই বা স্ত্রী রয়েছে তার কথা সেদিন চিন্তা করবে না। ইভেন বলা হচ্ছে ওয়াফাসিলাতি হিল্লাতি তো যে সেদিন তার নিজের বংশ বা গোষ্ঠীর কথাও সেদিন চিন্তা করবে না। সো এখানে আগের আয়াতগুলো কন্টিনিউশন হিসাবে এই আয়াতটা এসেছে, এবং এখানে ফাসিলাত শব্দটা বলা হয়েছে। ফাসিলা শব্দটা এসেছে ফাসল থেকে। ফাসল শব্দটার অর্থ হচ্ছে গ্যাপ, ব্রেক অথবা ডিস্ট্যান্স, অর্থাৎ মাঝখানে কোনো ফাঁকা রয়েছে বা একটু দূরত্ব রয়েছে এরকম বোঝানোর জন্য ফাসিলা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো যখন ফাসিলাত বলা হচ্ছে এখানে যেটা অর্থ বোঝা যায় সেটা হচ্ছে ডিস্ট্যান্ট ফ্যামিলি, অর্থাৎ ইমিডিয়েট ফ্যামিলি বলতে আমাদের বাবা মা সন্তান বুঝতে পারছি, কিন্তু এখানে বলা হচ্ছে মানে শুধু যে তাই মানে নিজের ইমিডিয়েট ফ্যামিলিকে ভুলে যাবে তাই না, বরং তারা হচ্ছে ডিস্টেন্ট ফ্যামিলিকেও ভুলে যাবে। সো সেদিন এমন একটা অবস্থা হবে যে সে তার আশেপাশে কারো কথাই আসলে সেদিন মনে রাখবে না, বরং কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই বিপদ থেকে সেই সময়ে সেটাই তার চিন্তার মধ্যে থাকবে। এবং তারপরে যে ওয়ার্ডটা এখানে বলা হচ্ছে তুই শব্দটি এসেছে ওয়া থেকে। ওয়া শব্দটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে নিরাপত্তা দেয় অথবা মানুষকে রক্ষা করে, সেরকম জায়গা বোঝানোর জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে সিনার, যারা হচ্ছে গুনাহগার, যারা হচ্ছে অন্যায় করেছে, তারা কি করবে? তারা তাদের খুব কাছের লোকজন, যারা তাদের ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, যারা দুনিয়াতে হয়তো বা তার বিপদে কাছে দাঁড়িয়েছে বা বিপদে তাকে রক্ষা করার জন্য এসেছে, সেদিন দেখা যাবে যে তার নিজের সন্তান বাবা মা তো আছেই, বরং তার বংশের লোক, গোত্রের লোক, তার কাজিনস, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বোন যাই আমরা বলি না কেন, আঙ্কেল আন্টি, চাচা চাচি, মামা খালু, কারো কথাই সেদিন তার মনে থাকবে না। সবার থেকেই সেদিন সে দূরত্ব বজায় রাখবে এবং নিজেকে নিয়েই চিন্তিত থাকবে। এই আয়াতটার ব্যাপারে মুজাহিদ এবং আসুদি বলেছেন যে এখানে ফাসিলা বলতে তার নিজের গোত্র, নিজের বংশ এবং আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। ইকরিমা বলেছেন যে এটা তার সে যে বংশ থেকে এসেছে সেই বংশের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে যে এখানে ফাসিলা বলতে তার মাকে বোঝানো হয়েছে। সো এখানে যে কারণে মায়ের কথা এখানে এসেছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা লুকমানে 14 নম্বর আয়াতে যে তার উইনিং টাইম হচ্ছে 2 বছর। মায়ের বুকের দুধের কথা যখন বলা হচ্ছে এবং সেখানে ফিসাল শব্দটি ইউজ করা হয়েছে। সো এ থেকে তাফসীরকারগণ বলেছেন যে এটার অর্থ হচ্ছে তার এক্সটেন্ডেড ফ্যামিলি অথবা তার মায়ের পক্ষের আত্মীয় স্বজন যারা হচ্ছে তাকে দুনিয়াতে রক্ষা করেছে বা প্রোটেক্ট করেছে, সেরকম লোক থেকেও সে সেদিন নিজেকে রক্ষা করতে চাইবে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমরা বংশের নাম দিয়ে বা আমাদের বাপদাদারা করেছে সেই ধরনের রেফারেন্স দিয়ে আমরা অনেক কাজ করি যেটা হচ্ছে কোরআন সুন্নাহ প্রুভেন না, বা কোরআন সুন্নাহর চেয়ে আমরা সেগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন তোমার এই গোষ্ঠী, সেদিন তোমার এই আত্মীয় স্বজন তোমার কোনো কাজেই লাগবে না। এবং তারপরে 14 নম্বর আয়াতে যে কথাটা বলা হচ্ছে ওয়ামাং ফিল আরদি জামিয়াং সুম্মা ইউনজি, এবং পৃথিবীর সব কিছুকে অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। অর্থাৎ সে র্যানসম হিসাবে নিজেকে বাঁচানোর জন্য যে জিনিসটা সে দিতে চাইবে, পৃথিবীর সমস্ত কিছু সে তখন দিয়ে ফেলতে রাজি হবে যেন সে নিজেকে রক্ষা করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সেদিন কোনো ধরনেরই লাইক এক্সচেঞ্জ পলিসি সেখানে কাজে লাগবে না। যা দুনিয়াতে সে দুনিয়ার যা কিছুই সে নিয়ে আসুক না কেন, সেটা তার লোকজন হতে পারে, সেটা তার সম্পদ হতে পারে, ইভেন দুনিয়া ভর্তি স্বর্ণ যদি সেদিন নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেদিন তার কাছে সেটা তার কোনো কাজেই লাগবে না। তো এখানে বলা হচ্ছে ওয়ামান ফিল আরদি, ফিল আর্থ মানে হচ্ছে পৃথিবী, দুনিয়ার কথা এখানে বলা হচ্ছে
হচ্ছে জামিয়ান, জামিয়ান মানে হচ্ছে অল টুগেদার, যে পৃথিবীর সমস্ত কিছু যদি সে এক্সচেঞ্জ করতে চায় তাহলেও সেটা তার কোনো কাজে লাগবে না। ইউনজি, সুম্মা ইউনজি, যে তারপরেও সে নিজেকে রক্ষা করতে চাইবে। এখানে ইউনজি বলতে যে নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার লাভড ওয়ান অর নট লাভড ওয়ান, দুনিয়াতে যা যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে সে কি করবে, নিজেকে রক্ষা করতে চাইবে সেদিন, সেই আখিরাতের কঠিন বিপদের দিনে। তো এখানে সুম্মা শব্দটি ইউজ করা হয়েছে। সুম্মা অর্থ হচ্ছে দেন আফটার সাম টাইম, কিছু সময় পরে। কিন্তু এখানে আমরা দেখি এই আয়াতের মধ্যে সুম্মা বলতে আসলে বোঝানো হচ্ছে ইম্পসিবিলিটি, যে এটা যে হওয়া সম্ভব না সেটা এখানে বোঝানো হয়েছে। যে ইভেন সে যদি এই সমস্ত কিছুকে, দুনিয়া ভর্তি যা কিছু রয়েছে সমস্ত কিছুকে সে আগুনে নিক্ষেপ করে দেয়, স্টিল সে নিজেকে রক্ষা করতে সমর্থ হবে না কিয়ামত দিবসের যে কঠিন পানিশমেন্ট সেটা থেকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে যে অন্যায় করেছে, নাও হি হ্যাজ টু পে ফর দিট। আমরা দেখি কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে ইয়ামুদ্দিন। দিন শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে তোমার কোনো কিছু লোন নেওয়া এবং তারপর সেটা ফেরত দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে যা কিছু সে করেছে সেদিন হচ্ছে সেটা রিটার্ন ব্যাক করার সময়, এবং সে তাকে এটা অবশ্যই রিটার্ন ব্যাক করতে হবে, যে দুনিয়াতে যা কিছু করেছে সেটা প্রতিফল বা ফলাফল কি হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব ওয়াইডলি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে দিনটা হবে এমন কঠিন যে সেদিন নিজেকে রক্ষা করার জন্য সে তার আত্মীয় স্বজন, প্রিয়জন, তার প্রিয় বস্তু, দুনিয়াতে যে জিনিসগুলোর জন্য সে মহাব্যস্ত ছিল, যা কিছু সে কালেক্ট করেছে সমস্ত কিছু সে উইলিংলি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, শুধুমাত্র সেই শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে মুজরিমুন, যারা হচ্ছে অন্যায়কারী, তারা কি করবে, নিজেকে রক্ষা করার জন্য প্রতিমূল্য হিসাবে নিজের সন্তানদেরকে, নিজের স্পাউসকে, নিজের স্বামী বা স্ত্রীকে, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে, ইভেন পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে সে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, শুধুমাত্র নিজের সেফটির জন্য। তো সেদিন এমন একটা অবস্থা হবে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে ইয়া নাফসি, যে শুধুমাত্র নিজের নফসকে নিয়ে, নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। এরকম কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন সেদিন মানুষকে হতে হবে। একটা দীর্ঘ হাদিস দিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি। যে হাদিসটার মধ্যে আমরা দেখব যে সে হাসরের দিন বা বিচারের দিন বলতে যে বুঝায়, সে বিচারের দিনটা আসলে কত কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মাংস দেওয়া হলো, এবং যখন তাকে সে মাংসটা দেওয়া হলো, এটা ছিল একটা প্রাণীর শোল্ডারের অংশ। সো তিনি শোল্ডারের মাংসটা খুব পছন্দ করতেন। তিনি এক কামড় খেলেন এবং তারপরে তিনি বললেন যে কিয়ামতের দিবসে আমি সমস্ত মানুষের মাস্টার অথবা সমস্ত মানুষের প্রতিনিধি হব সেখানে, বা তাদের উপরে, সবার উপরে আমার অবস্থান থাকবে। তুমি কি জানো তার কারণ কি? কারণ সেদিন হচ্ছে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে একই জায়গায় একত্রিত করা হবে, এবং একজন মানুষ তাদেরকে ডাকতে থাকবে এবং সমস্ত মানুষ সেটা শুনতে পাবে, এবং একজন থাকবে যে হচ্ছে সবাইকে দেখতে থাকবে। অর্থাৎ যদিও সমস্ত মানুষকে, মানে এমন একটা প্লেন ল্যান্ডের মধ্যে সবাইকে একত্রিত করা হবে যে সবাই শুনতে পাবে তার কল, সবাই সেও সবাইকে দেখতে পাবে। এবং সেদিন সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে, এবং এত কাছে নিয়ে আসা হবে যে সূর্যের উত্তাপে মানুষ কষ্ট পেতে থাকবে। এবং সে তখন এই যে অপেক্ষার সময়, কারণ এই অপেক্ষার সময়টা সে জানে না যে তার জন্য কি নির্ধারিত করে দেওয়া আছে, এবং সেই সময় মানুষ এত আতঙ্কিত থাকবে যে সে আর, তার পক্ষে আর সম্ভব হবে না এটাকে বিয়ার করা, এটাকে লাইক সহ্য করাটা। তখন মানুষ বলতে থাকবে যে
দেখো না আমাদের জন্য কি কঠিন বিপদ চলে আসছে। কেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পক্ষ থেকে কেউ একজন আমাদের জন্য সুপারিশ করো না। সো একজন আরেকজনের কাছে আসবে এবং বলতে থাকবে যে আদম আলাইহিস সালামের কাছে যাও। তিনি ছিলেন আমাদের প্রথম মানুষ। সো এবং তিনি জান্নাতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েশনে তিনি ছিলেন এবং তারা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে যে তুমি হচ্ছ আমাদের মানুষের মানব জাতির বাবা বা প্রথম পুরুষ। সো আল্লাহ তোমাকে তার নিজের শক্তি দিয়ে নিজের নর্মস তোমার মধ্যে ব্লু করে দিয়েছেন, নিজের রু তোমার মধ্যে ব্লু করে দিয়েছেন এবং ফেরেশতাদেরকে বলেছেন তোমাকে ই করার জন্য, সেজদা করার জন্য। সো মানে কত সমুন্নত একটা অবস্থা আদম আলাইহিস সালামের, এবং তাকে রিকোয়েস্ট করবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করা হয়। যে তাকে বলা হবে যে আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কত কঠিন অবস্থা, কত কষ্টকর অবস্থার মধ্যে আছি। তখন আদম আলাইহিস সালাম বলবে যে আমার রব আমার সাথে খুবই রেগে আছেন এবং তিনি এত রাগ আগে বা পরে কারোর সাথে হন নাই এবং তিনি আমাকে নিষেধ করেছিলেন সে গাছ থেকে কাছে যেতে, সে গাছের ফল খেতে। আমি সেটা অমান্য করেছি এবং আমি নিজেই নিজেকে নিয়ে এত চিন্তিত যে আমার আসলে অন্যদের নিয়ে আমি কি চিন্তা করব। সো গো টু সামওয়ান এলস, গো টু নূহ আলাইহিস সালাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদম আলাইহিস সালাম তার এই যে তিনি অমান্য করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যদিও তিনি মাফ চেয়েছিলেন, আল্লাহ মাফ করেছেন, কিন্তু তারপরে সেই অবস্থাতে তিনিও নিজেকে নিয়েই তখন ব্যস্ত থাকবেন, অন্য কারো কথা তিনি তার চিন্তা করার সুযোগ থাকবে না। তখন মানুষ হচ্ছে নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং তাকে বলবেন যে তুমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা প্রথম রাসূল, প্রথম মেসেঞ্জার এবং তুমি আল্লাহর হচ্ছে কৃতজ্ঞ বান্দা। সো আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তুমি সুপারিশ করো, দেখছো না আমরা কি অবস্থার মধ্যে আছি। তখন তিনি বলবেন যে আমার রব আমার সাথে অনেক বেশি রাগান্বিত এবং তিনি এর আগে বা পরে কখনো এত বেশি রাগান্বিত হন নাই। কারণ হচ্ছে আমি আমার জাতির এগেনস্টে দোয়া করেছিলাম, আমি নিজেকে নিয়েই এখন ব্যস্ত, নিজেকে নিয়েই আমি এখন চিন্তিত হয়ে আছি। সো তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে তুমি হচ্ছে আল্লাহর নবী এবং আল্লাহর ক্লোজ ফ্রেন্ড। তো আল্লাহ খলিলুল্লাহ যাকে বলা হয়েছে, যে তুমি আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করো। তখন আদম ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে সেম কথা এবং তিনি বলবেন যে আমি ৩টা অসত্য কথা বলেছিলাম এবং আমি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই চিন্তিত। সো তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। তখন মানুষ মুসা আলাইহিস সালামের কাছে যাবে এবং মুসা আলাইহিস সালামকেও যখন সেম কথা বলবে, তখন মুসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমার উপর রাগান্বিত এবং আমি একজন মানুষকে খুন করেছি এবং আমাকে খুন করার নির্দেশ দেওয়া হয় নাই। সো আমি নিজেকে নিয়েই চিন্তিত, তোমরা অন্য কারো কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে। তখন ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে তখন বলা হবে, ঈসা আলাইহিস সালাম তখন বলবে যে ঈসা আলাইহিস সালামের যেই গুরুত্ব আল্লাহর কাছে সেটা উল্লেখ করা হবে, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মারিয়ম আলাইহিস সালামের গর্ভে তার রূহ ফুঁকে দিয়েছিলেন এবং তিনি তার মাধ্যমে যে মুজিজাগুলো দেখানো হয়েছিল সেগুলোর কথা বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমিও নিজেকে নিয়ে চিন্তিত, কারণ আমি হচ্ছে ভুল করেছি এবং সেই ভুলের জন্য আমি নিজেকে নিয়েই এখন চিন্তিত। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং তাকে বলবেন যে আপনি হচ্ছেন শেষ নবী এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে যাব, সেখানে যেয়ে আমি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব এবং আল্লাহ তখন আমাকে শিখিয়ে দিবেন কিভাবে তার প্রেজ করতে হবে, যেটা আর কখনো কাউকে শিখানো হয় নাই। তখন আল্লাহ বলবেন যে হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি যা জন্য সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাবেন এবং বলবেন যে হে আল্লাহ আমার উম্মা, আমার উম্মা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে হে মুহাম্মদ, আম আ যে তোমাদেরকে হচ্ছে আ আ
রাইট হ্যান্ড ডোর অফ লাইক জান্নাতের দরজা দিয়ে তোমার উম্মতকে প্রবেশ করার পারমিশন দেওয়া হবে। এবং তখন তিনি বলবেন যে বাই দ্য ওয়ান ইন হোজ কন্ট্রোল মাই লাইফ ইজ, যে দ্য ডিস্টেন্স বিটুইন টু ডোর প্যানেলস অফ দ্য ডোরস অফ জান্না ইজ ডিস্টেন্স বিটুইন মাক্কা অ্যান্ড হিমার, অর্থাৎ মাক্কা এবং ইয়েমেন বা মাক্কা এবং বুসরার মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হবে 2 দরজার মাঝখানের জায়গা। এবং বলা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সেই দরজাগুলো দিয়ে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা দেখি যে সেদিন নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সেদিন কার্যকর হবে এবং তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই ডে অফ জাজমেন্টের যে হরর, যে ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই সময়ে আমাদের জন্য যা কিছু সহায়ক হবে সে ধরনের সহায়ক জিনিসগুলো সঙ্গী করার তৌফিক দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা যাতে সুপারিশ পেতে পারি, সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই সুযোগ দান করুন।